শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বৃদ্ধ তারে দিল জীবন্দি করে পথে এক বৃদ্ধ তারে দিল জীবন্দি করে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বৃদ্ধ তারে দিল জীবন্দি করে শিশু নবীকে নিয়ে বৃদ্ধ বলে এবার বৃদ্ধ বলে এবার বলে ছেলেটি কার কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার ওই হালিমা কয় ছেলে নয় তো আমার তাই ফেতে ঘর মোর নাম হালিমা আমার তাই ফেতে মোর ঘর নাম হালিমা আমার গো মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে বিলাতে দুগ্ধ তারে নিলাম সঙ্গী করে বিলাতে দুগ্ধ তারে নিলাম সঙ্গী করে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বৃদ্ধ তারে দিল জীবন্দি করে শিশু নবীকে নিয়ে হালিমা থতমত হয়ে গেছে বলে না এ ছেলে তো আমার নয় পেলে কোথায় বলে মক্কার কুরাইশ ঘর থেকে নিয়ে এসেছি দুধ পান করানোর জন্য আমার নাম হালিমা আমার বাড়ি তায়েফে বৃদ্ধ লোকটি বলল এখানেই দাঁড়িয়ে যাও হালিমা কোথাও যাবে না কোথাও যাবে না একটু দাঁড়াও ঘরের ভিতরে গেলেন বৃদ্ধ লোকটি একটা জীর্ণ শীর্ণ ছেঁড়া গোড়া একটা কিতাব নিয়ে এসে বললেন এই হালিমা তুমি এবার শোনো তোমার নাম যদি হালিমা হয় আর তোমার বাড়ি যদি তায়েফে হয় আর এই ছেলের যদি কুরাইশ বংশের হয় তাহলে কি এই ছেলের নাম কি মুহাম্মদ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কবি লিখছে খুলে তোরত কে তাব বৃদ্ধ হয় কত বাজ বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ এর পিতা কি আব্দুল্লাহ माता की आमीना पिता की अब्दुल्लाह माता की आमीना जन्म करे से घरे আছে সবই লেখা জন্ম করে সে ঘরে আছে সবই লেখা হালিমা অবাকে গয়ে তাকে এই সওয়াল করে হালিমা অবাকে গয়ে তাকে এই সওয়াল করে বলো না দয়া করে জানো সব কেমন করে বলো না দয়া করে জানো সব কেমন করে শিশু নবীকে নিয়ে ও বৃদ্ধ বাবা তুমি সব কি করে জানো এর নাম মুহাম্মদ এর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা কুরাইশ বংশে জন্ম সব তুমি জানো কেমন করে তখন বৃদ্ধ ঝরঝর করে কাঁদছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলে হে হালিমা শোনো আমি আর কি জানি শোনো আমিনারি আমিনা নূরের বৃষ্টি ঝরে জাগা ইমা আমিনারি আমিনা নূরের বৃষ্টি ঝরে জাগা নবী এলো তারা ফেরেশতা পাগারা নবী এলো তারা ফেরেশতা পাগারা নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে জাগা ইমা আমিনারি আমিনা নূরের বৃষ্টি ঝরে জাগা ইমা আমিনারি আমিনা নূরের বৃষ্টি ঝরে জাগা নবী এলো তারা ফেরেশতা পাগারা নবী এলো তারা ফেরেশতা পাগারা নবীর নূরে
নুরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় আল্লাহর প্যারা হাবিবে এলো দুনিয়া আরি তামাম জাগান জাগার সালাম জানাই তামাম জাগান জাগার সালাম জানাই আল্লাহর প্যারা হাবিবে এলো দুনিয়া আরি তামাম জাগান জাগার সালাম জানাই তামাম জাগান জাগার সালাম জানাই ফরিস্তা জিবরিল আমিন বলি রব্বুল আলামিন ফরিস্তা জিবরিল আমিন বলি রব্বুল আলামিন তোমার নবীর নূর দেখিয়া তোমার নবীর নূর দেখিয়া আল্লাহ তোমার নবীর নূর দেখিয়া সূর্য যেই লুকায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দারায় ফরিস্তা পাহারায় নবী এলো দারায় ফরিস্তা পাহারায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নূরের দোলায় শিশু নবীজি ঘুমায় আরে বুলবুলিরা 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 মধুর সুরে নাতে গেয়ে যায় বুলবুলিরা মধুর সুরে নাতে গেয়ে যায় নূরের দোলায় শিশু নবীজি ঘুমায় আরে বুলবুলিরা মধুর সুরে নাতে গেয়ে যায় বুলবুলিরা মধুর সুরে নাতে গেয়ে যায় আসমানে হতে জমিন হুরি ফরিস্তা তেরি লাইর আসমানে হতে জমিন হুরি ফরিস্তা তেরি লাইর নূর নবীকে দেখার তরে নূর নবীকে দেখার তরে বেকুল হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দারায় ফরিস্তা পাহারায় নবী এলো দারায় ফরিস্তা পাহারায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবীর চেহারা দেখে সব অবাকে 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 হয়ে যায় নবীর চেহারা দেখে সব অবাকে হয়ে যায় বলে কি নূর পাঠালো খোদা মোর সাগরায় কি নূর পাঠালো খোদা মোর সাগরায় নবীর চেহারা দেখে সব অবাকে হয়ে যায় বলে কি নূর পাঠালো খোদা মোর সাগরায় কি নূর পাঠালো খোদা মোর সাগরায় দেখে চেহারা কি আছে মনে ভাবিল মতলিব দেখে চেহারা কি আছে মনে ভাবিল মতলিব আমার ঘরে গেল বুঝি আমার ঘরে গেল বুঝি নবী দয়া মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দারায় ফরিস্তা পাহারায় নবী এলো দারায় ফরিস্তা পাহারায় নবীর নূরের তাজাল্লিতে সব আলো হয়ে যায় মা আমিনার আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার
আঙিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মোহরে নবুবত যার পাকে বদনে রায় চমকায় নূরে ইলাহি যার সারা গায় চমকায় নূরে ইলাহি যার সারা গায় মোহরে নবুবত যার পাকে বদনে রায় চমকায় নূরে ইলাহি যার সারা গায় চমকায় নূরে ইলাহি যার সারা গায় আসবে কবে সেই সুদের ভাবে আদম সাইফুদ্দিন আসবে কবে সেই সুদের ভাবে আদম সাইফুদ্দিন যেদিন নবী ডাকবে আমার যেদিন নবী ডাকবে আমার সোনার মদিনা আইমা আমিনার আমিনায় নূরের বৃষ্টি ঝরে যায় আইমা আমিনার আমিনায় নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো দারায় ফেরেশতা পাকারায় নবী এলো দারায় ফেরেশতা পাকারায় নবীর নূরের তাজালিতে সব আলো হয়ে যায় মা আমিনার আমিনায় নূরের বৃষ্টি ঝরে আমিনা ঝরে যায় মা আমিনার আমিনায় নূরের বৃষ্টি ঝরে যায় আল্লাহর নবী আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন নবী কেমন নবী ছিলেন নবীর বাপ ছিল না নবী দুনিয়াতে আসলেন কি নাই আহারে দুনিয়াতে এসেই কার মুখ দেখেনি বাবার মুখ দেখেনি তার পিতা ছিল না সে সময়কার তৎকালীন ব্যবস্থাপনা ছিল যার সন্তান সে দুধ পান করাবে না দুধ পান করাবে কে অন্য মায়েরা এসে নিয়ে যাবে 2.5 বছর দুধ পান করাবে আবার বাচ্চা দিয়ে যাবে বিনিময়ে কিছু উপহার উপঢৌকন টাকা লেনদেন হতো দেওয়া নেওয়া হতো তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবীর যখন 7 দিন বয়স তারপরেও কেউ নিতে আসছে না সবাই জানছে যে ওই বাড়ি একটা ছেলে হয়েছে কুরাইশ বংশে একটা ছেলে হয়েছে যার নাম আব্দুল্লাহর বেটা তার নাম হলো মুহাম্মদ কেউ নিতে আসে না কারণ সবাই জানে যে ওর বাপ নাই ওর কাছ থেকে মোটা অঙ্কের কিছু পাবো না সে সময়ও ছিল আজও আছে স্বার্থের লোভ সেদিনও স্বার্থের টান ছিল নবীকে কেউ নিতে এলো না পরিশেষে তায়েফ থেকে এলো তায়েফ থেকে 13 দিনের দিন যেদিন 13 দিন বয়স নবীর তায়েফ থেকে এলো হযরতে হালিমাতুস সাদিয়া দুর্বল জীর্ণ শীর্ণ উটনি নিয়ে নবীকে দেখলেন এক বাক্যে দেখেই বললেন কোনো পয়সার প্রয়োজন নাই এই বাচ্চাকে আমার চাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ নিলেন বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছেন ভাই মক্কা থেকে তায়েফ প্রায় 270 কিলোমিটার দূর কত কিলোমিটার 270 কিলো শুধু পাহাড় আর পাহাড় আমি সচক্ষে দেখে এসেছি ভাই আগে শুধু পড়ে জানতাম এখন সচক্ষে দেখে এসেছি মক্কা থেকে তায়েফ প্রায় 270 কিলোমিটার দূর শুধু উপরে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় নাক চোখ বন্ধ হয়ে যায় দম বন্ধ হয়ে আসে এত পাহাড় আমার ভাইয়েরা হালিমা যাচ্ছে বাচ্চাটিকে নিয়ে একেবারে ওয়াজ মাথার দিকে উঠে সেই জায়গায় হালিমার উটনি আর চলতে পারছে না হালিমাও বড্ড ক্লান্ত হয়ে গেছেন অনেক রৌদ্র একটা ঝুপড়ি ঘর দেখে একটা গাছতলা দেখে সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বিশ্রাম করছেন হঠাৎ সেই ঘর থেকে একটা লোক বেরিয়ে এলো বৃদ্ধ লোক বয়স্ক লোক থুরথুরে বুড়ো দাড়িগুলো একেবারে পাকা সাদা হয়ে গেছে ধবধবে তার সাদা দাড়ি সাদা চুল লোকটা খুব জীর্ণ শীর্ণ গুড় গুড় করে এসে নবীকে দেখলেন বাচ্চাটা কি শোয়ানো আছে দেখলেন দেখেই বলল তুমি এখানে দাঁড়িয়ে যাও তোমাকে আর যেতে দেওয়া যাবে না এই মেয়ে এখানে দাঁড়িয়ে যাও কোথায় পেয়েছে বাচ্চা কার ছেলে পেলে কোথায় হালিমা তো থতমত কি সর্বনাশ এই বাচ্চা নিয়ে কি বিপদে পড়লাম রে আহারে এই বাচ্চা কে তখন হালিমা ভয় পেয়ে গেছে তখন বলছে
শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে বৃদ্ধ বলে এবার, বৃদ্ধ বলে এবার বলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। ওই হালিমা কয় ছেলে নয় তো আমার, তাই ফেতে ঘর মোর নাম হালিমা আমার, তাই ফেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, বিলাতে দুগ্ধ তারে এলাম সঙ্গী করে, বিলাতে দুগ্ধ তারে এলাম সঙ্গী করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা থতমত হয়ে গেছে, বলে না এ ছেলে তো আমার নয়, পেলে কোথায়? বলে মক্কার কুরাইশ ঘর থেকে নিয়ে এসেছি দুধ পান করানোর জন্য, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে। বৃদ্ধ লোকটি বলল এখানেই দাঁড়িয়ে যাও হালিমা, কোথাও যাবে না, কোথাও যাবে না, একটু দাঁড়াও। ঘরের ভিতরে গেলেন বৃদ্ধ লোকটি, একটা জীর্ণ শীর্ণ ছেঁড়া গোড়া একটা কিতাব নিয়ে এসে বললেন এই হালিমা তুমি এবার শোনো, তোমার নাম যদি হালিমা হয় আর তোমার বাড়ি যদি তায়েফে হয় আর এই ছেলের যদি কুরাইশ বংশের হয়, তাহলে কি এই ছেলের নাম কি মুহাম্মদ? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে খুলে তৌরাত কে কিতাব বৃদ্ধ ভাই কত বাত, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করেছে ঘরে আছে সবই লেখা, জন্ম করেছে ঘরে আছে সবই লেখা। হালিমা অবাকে গোয়ে তাকে এই সওয়াল করে, হালিমা অবাকে গোয়ে তাকে এই সওয়াল করে, বলো না দয়া করে জানো সব কেমন করে, বলো না দয়া করে জানো সব কেমন করে। শিশু নবীকে নিয়ে ও বৃদ্ধ বাবা তুমি সব কি করে জানো? এর নাম মুহাম্মদ, এর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশে জন্ম, সব তুমি জানো কেমন করে? তখন বৃদ্ধ ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলে হে হালিমা শোনো, আমি আর কি জানি শোনো। তখন বৃদ্ধ বলছে শোনো হালিমা বিবি আমি জানি সবই, শোনো হালিমা বিবি আমি জানি সবই, ইনি আখিরুন নবী তরে যার সৃষ্টি সবই, ইনি আখিরুন নবী তরে যার সৃষ্টি সবই। দাও না কোলে আমার, দাও না কোলে আমার, চুমা দিয়ে একবার চাই না কিছুই আমার, পেলাম নবীর দিদার, চাই না কিছুই আমার, পেলাম নবীর দিদার গো। মোহরে
নবুয়ত ঘিরে চুমা দেয় বারে বারে মোহরি নবুয়ত ঘিরে চুমা দেয় বারে বারে মোহরি নবুয়ত ঘিরে চুমা দেয় বারে বারে মুখে সে জোরে জোরে তৌহিদি কালমা পড়ে মুখে সে জোরে জোরে তৌহিদি কালমা পড়ে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃত তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে এই হালিমা একটু আমার কোলে দাও তোমার ছেলেটাকে। তোমার ছেলে যাই তাই ছেলে নয়, তোমার ছেলের জন্যে আজ 70 বছর ধরে আমি এখানে অপেক্ষা করছি। কারণ আমি তৌরাত কিতাবে পড়েছিলাম এই রাস্তা দিয়ে আখিরি জামানার নবীকে নিয়ে হালিমা নামক একজন মহিলা নিয়ে যাবে। আমি সেদিন থেকে এখানেই অপেক্ষা করছি এই নবীকে একবার কোলে নেব। তাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই হালিমা, তুমি আজ আমাকে কথা দাও, জানি না আর কতদিন বাঁচবো, বুড়ো হয়ে গেছি, জানি না কতদিন বাঁচবো, জানি না, তবে এ হালিমা তুমি আজ আমাকে কিছু ওয়াদা করো। কি ওয়াদা? কবি লিখছে শোনান। বৃত বলিও মা করো আমায় ওয়াদা, যখনই নবী হবে বলবে আমার কথা, যখনই নবী হবে বলবে আমার কথা। আমি ঈমানি আনিলাম শিশু নবীর উপর, তুমি বলে দিও যদি আর না হয় দেখা, তুমি বলে দিও যদি আর না হয় দেখা। সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি, সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি, যে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে, যে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃত তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে। নবী যে নবী হবে কতদিন আগে? তার অনেক আগে, ছোটবেলা থেকে নয়, একেবারে যত নবী রসুল এসেছেন সবাই জানতেন যে আখিরি জামানার নবীর নাম হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীকে পেয়েছি ভাই। আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? ভাগ্যবান না? আমরা কেতাব পেয়েছি, শ্রেষ্ঠ কেতাব কোরআনুল করিম। আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জামানা পেয়েছি আখিরি জামানা, শ্রেষ্ঠ জামানা। কারণ এই জামানায় জান্নাতে যাওয়া খুব সহজ, আবার খুব কঠিন, ঠিক কিনা? এই আখিরি জামানাতেই আল্লাহ রসুলের সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আগেকার জামানার নবীর উম্মতেরা তারা 500 বছর 1000 বছর করে বাঁচত, আর আমরা তো বাঁচি মোটে 100 বছর 60 বছর 70 বছর, তো ওদের মতো তো আমরা আমল করতে পারবো না। নবী বলেন, এই সাহাবারা চিন্তা করো না, তোমাদের কাছে আল্লাহ 5টা রাত দিয়েছে। প্রথম নম্বরে রাত দিয়েছে লাইলাতুল কদরের রাত। 1000 বছর ধরে আমল করলে যে সওয়াব দেবে, ওই একটা রাতের আমল যদি আল্লাহ কবুল করে 1000 বছরের থেকেও উত্তম হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছরের থেকেও নেক আমল করার রাত লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাত, 2 ঈদের রাত। যে ঈদের রাতে ছেলেপিলে ডিজে বাজনা বাজায়। আমি কি বড্ড ভুল বলছি না? কচি ইউটিউবার ভাইরা ভুল বলছি? অনেকে আছে না এমনি লাইলাতুল কদরের দিন সব নামাজ পড়তে আসে, আর ঈদের রাত্রে কি করে? ওরে খোদা রে, চুল কাটা, বিড়ি খাওয়া, হদ্দ খাওয়া। একদিন রোজায় ছিলাম, 2 রোজা করেছি। হদ্দ খাওয়া খেইলে কি টান দেয়, তোমা হো করে বেরোয়। হ্যাঁ ও ভাই, ঈদের রাতটা কেউ খবরই রাখে না। তারপরে ইয়াউমে আশুরার রাত, এই যে রাতগুলো, সে রাত্রে আবার খিচুড়ি রান্না করে। ভাই মুসলিম সমাজের ছেলেগুলো, ভাই আমরা রাস্তাঘাটে চলাচল করি, আমরা জানি ভাই যে এখন মুসলিম ঘরের ছেলেপিলেদের ভিতরে কি আচরণ তৈরি হয়েছে। ভাই 2 পয়সা রোজগার করতে শিখেছে। আগে মুসলমান মানে তার আদর্শ, তার দেখলে বোঝা যেত একটা মুসলমান, ঠিক কিনা? মুখে দাড়ি না থাকলেও বোঝা যেত নাম এ একটা মুসলমান। কারণ
মুসলমানদের যে আদর্শ নীতি নৈতিকতা দরকার তখন এখান থেকে 10 বছর আগে পর্যন্ত ছিল। আর এখনকার ছেলেপিলে কি, হ্যাঁ এখনকার ছেলেপিলে বিড়ি খেই 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 ঠোঁট টোট গুনে এমন করে রেখেছে, কাওরার ঘরে না মুসলমানের ঘরের সেনা বড় দায়। আমি কি ভুল বললাম বড্ড ভাই? কথা কয় না কেন, ভুল বলছি ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা হাওয়া খাও আর আমরা গরমে মরি, খাও খাও। চলো আমি এবার গজল শোনাবো। আমার ঘটনামূলক গজল অনেক রয়েছে।